আর গিয়ে আঙ্গা ভয় দেখাচ্ছে তৃণমূলের কর্মীরা যে আধা সামরিক বাহিনী এবার মাঠে লেগে গেছে। ওরা তো সবসময় মাঠে লাবে, সারা পশ্চিম বাংলায় কোন প্রধান নির্বাচন কমিশনারের কেস খায়নি, এই প্রধান কেস খেয়েছে। রাত 2টার সময় পুলিশ ধরিয়ে বলে তুই এবার বক্তব্য দিলি তোরা ধরে যাবো, আর কাল জামিন দিয়ে আসি তারপর ফের বক্তব্য দেবো। কত ধরবি ধরিস কুনি। তা আমরা যখন মাঠে লাগি, আমরা যখন দলের হয়ে লড়াই করি, পেছনে তাকাই না, সামনে চলি। একটা নেতা নাড্ডা সে সে প্লেনে করে আসতেছে এয়ারপোর্ট থেকে লেবে এলাকায় যাচ্ছে, বলে আমরা 40,000 কৃষকের ভোজন খাওয়ায়গা। বুঝতে পেরেছ? দিল্লি কৃষকরা আন্দোলন করতেছে আর ও সুমন্দে সে বলছে আমরা ভোজন খাওয়ায়গা। বুঝতে পেরেছ? সেখানে শয়ে কৃষক মরে যাচ্ছে, আর এখানে এসে বলতেছে হিন্দিতে 40,000 কৃষকের বাংলায় ভোজন খাওয়ায়গা, আর বাংলায় কৃষকদের দেখেগা। বুঝতে পেরেছ? বাংলায় কৃষকরা দেখবে। আর মোটা অমিত শাহ সে এসে বলতেছে 33% মেয়েদের চাকরি দেবো। আর পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে সারা জায়গায় মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে। শুধু দিদি ভালো মানুষ বলে বাংলায় ওকে আসতে দিচ্ছে, না হলে এতদিন ঝেঁটা পেটা করে ছেড়ে দিত। প্লেনে করে আসতেছে একেবারে মুখী নাড্ডা, দেখেছো তো গোলপান পাটিপানা মুখ, একেবারে সেজে গুজে ফেস ওয়াশ করে এসে একেবারে বড় বড় ডায়লগ মেরে বাংলার মানুষকে বোকা বানিয়ে মানে ভোট লওয়ার চেষ্টা করতেছে। প্লেনে করে আসতেছে, কোটি কোটি টাকা এনেছে, যে কটা মাল চলে যাচ্ছে ভেবো না সহজে যাচ্ছে। যে কটা মাল আমাদের যে কটা মাল চলে যাচ্ছে, তৃণমূলের যে কটা মাল যাচ্ছে ভেবো না সহজে যাচ্ছে। ওই বৈশাখী ডালমিয়া ওর কি আছে, উনি দল ত্যাগ করে দিয়েছে। ওনারে দল দিল দাঁড় করে গিয়ে বলে তুমি দলে মন্ত্রী হয়ে গেল, হ্যাঁ দলের এমএলএ হয়ে গেল। রাজু বন্দ্যোপাধ্যায় তার কোনো পার্স নেই, কোটি কোটি টাকা খেয়ে বিজেপির কাছ থেকে। দিদি ওদের ছেলের মতো বিশ্বাস করত, রাজীব বন্দ্যোপাধ্যায় এদের মতন শয়তান বাংলায় মনে আর কেউ নেই। অমিত শাহ দিদি মোটা বলে তোর খুব লজ্জা লেগেছে। বুঝতে পেরেছ? দিদি বলেছে একটা মোটা লোক এসতেছে, তা ওর রাজীব বন্দ্যোপাধ্যায় লজ্জা লেগেছে, বলে এরকম করে বলে। এইরকম পরিস্থিতি সারা 10 বছর ধরে যার চেয়ারে বসে থাকলি, যার গাড়ি চাপলি, যার থেকে সুযোগ সুবিধা ভোগ করলি, অমিত শাহ মোটা বলেছে দিদি, তা ওর খুব খারাপ লেগে গেছে। বুঝতে পেরেছ? আর একটা আছে দিলীপ ঘোষ, সে আল্লাহ ফোনে চেয়ে রয়েছে কখন মেঘ হবে আর পানি হবে, চিৎপাতে শুয়ে রয়েছে মন্ত্রী হবে। হ্যাঁ চিৎপাতে শুয়ে রয়েছে, কখন পানি হবে, 2021 মেঘ করবে পানি হবে, শুয়ে পড়ে রয়েছে মুখ্যমন্ত্রী হবে। আবার এখন কথাবার্তা ঠিক নেই, যার কথাবার্তা ঠিক নেই সে আল্লাহ ফোনে চেয়ে রয়েছে মেঘ করবে পানি হবে আর মন্ত্রী হবে। ওই স্বপ্ন তোর কোনোদিন পূর্ণ হবে না। বলে সব জায়গায় পদ্ম ফুটে গেছে, পদ্ম কোন সময় ফোটে ওরা জানে? পদ্ম ফোটে বর্ষাকালে, আর ওতে ছেলে পিলে জড়িয়ে মরে যায় বলে এখন আমরা পোড়া মেরে দিচ্ছি। আমরা এলাকায় এখন পোড়া মেরে দিচ্ছি পদ্ম গাছ, জানো? সবসময় বাচ্চা কাচ্চা দেখেছো যখন ওই নদী নালায় দেখবে পদ্ম ফুলের গাছ হতো, আর এই বাচ্চারা ফুল তুল দিকে অনেক বাচ্চা এরকম শোনা গেছে মরে গেছে। ওই জন্য আমরা পোড়ার ব্যবস্থা করেছি, পোড়াবে একেবারে পুড়িয়ে দিচ্ছি, আর হতে দেবো না। বুঝতে পেরেছ? তা ওই আশা বিজেপির না করাই ভালো।
বলে এ আসতেছে ও আসতেছে, যারা যাচ্ছে তাকে কিছু পেছনে লোক নেই। এবারে সারা বাংলায় সার্ভে করে দিচ্ছে পিকে টিম। কেটা টিকিট পাবে কেটা পাবে না সেটা ওরা জানে। যারা পাবে না শুধু বলতেছে মানে বেরিকে যাবার জন্য, মাল খেয়ে বেরিকে যাবার জন্য ঘুরতেছে। পিকে সেটা ধরে বলেছে, জানে তো কারা টিকিট পাবে, জানে কারা টিকিট পাবে আর কারা পাবে না, সেই ভয়টা আগে থেকে সাইড লাগছে। বুঝতে পেরেছ? তাই আপনাদের বলবো, আপনারা এই গুজবে পাড়ার ভিতরে কান দেবে না। আপনারা যেভাবে আমাদের সঙ্গে আছেন, সঙ্গে সাথে পিটি আপনারা থাকুন। এরপরে ফের বলবো, ভাগনা আছে, আমাদের ব্লকের সভাপতি আছে, আমাদের মমিনুল আছে, সে কোথায় চলে গে, আমাদের যুব নেতা আমাদের হাকিমুলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ফের বলবো, তোমরা ধৈর্য সহকারে থাকো। সভা পরিচালনা করছেন আজকে এই সভার সভাপতি, এই অঞ্চলের ভূমিপুত্র, আপনাদের এলাকার ছেলে, এই অঞ্চলের প্রধান মাননীয় মোদাস্সের হোসেন মহাশয় এখানে উপস্থিত আছেন। একটু আগেই বক্তব্য রেখেছেন আমাদের সকলের প্রিয় নেতা, ভাঙড় 148-এর প্রাক্তন বিধায়ক, ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় আরাবুল ইসলাম মহাশয় ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় ওহিদুল ইসলাম মহাশয়।